রক্তে ভেজা মাটির নাম গাজা। শিশুর কান্না, মায়ের চিৎকার, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বপ্ন, এইসবের ভেতর দিয়েই প্রতিদিন একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই ভয়াবহ নীরবতার মাঝে কেউ একজন নির্ভয়ে কথা বলছেন। তিনি হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জলি। তিনি সেই কণ্ঠ যিনি নিপীড়িতদের হয়ে কথা বলে যখন গোটা বিশ্ব মুখ ফিরিয়ে নেয়। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি হৃদয় বিদারক বার্তা পোস্ট করে তিনি বলেন, গাজা এখন তো এক জীবন্ত গণকবর। পোস্টের সঙ্গে ছিল একটা রিপোর্ট যেখানে বলা হয়েছে মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহত 51,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই শিশু ও নারী। ভেঙে পড়া হাসপাতাল, সবই যেন চিৎকার করে বলছে এটা কেবল রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েলি ডানপন্থীদের রোষানলে পড়েছেন জলি। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে কড়া সমালোচনা, কিন্তু জলি এক চুলো পিছিয়ে যাননি, বরং আরো স্পষ্ট ভাষায় বলেছেন মানবাধিকারের পক্ষে কথা বলা কখনো অপরাধ হতে পারে না। 2 দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে দিয়েছে এক অদম্য সাহস। এই সহিংসতার বিরুদ্ধে তার সোচ্চার হওয়া কেবল ব্যক্তিগত অভিমত নয়, এটা যেন বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার এক প্রচেষ্টা। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ধীরে ধীরে হলেও জবাবদিহিতার দরজায় কড়া নাড়ছে ন্যায় বিচারের হাওয়া।